হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কি চিরদিন আমরা থাকবো? শুনলাম এই পাশেই গোরস্থান, ঠিক কি না? এই পাশেই গোরস্থান। এজন্য আমরা দুনিয়ায় সারা জীবন থাকবো না। কি বলেন? থাকবো না। কবি বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওইখানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। ঠিক কিনা বলেন? কই ও কবর তুই চাস কি, টাকা পয়সা পাস কি? কবর কয় টাকা পয়সা চাই না, ঘুষ আমি খাই না। কবর কি ঘুষ খায়? কবর বলে ঘুষ আমি খাই না। কয় মুমিন বান্দা পাই না, কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাসবাগানে বা গরস্থানে হয়তো বা দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে গোসল করাচ্ছেন। আমার কথা বোঝা যায়? আল্লাহ রসুলকে গোসল করাচ্ছেন। গোসলের সময় হযরতে আয়েশা খেয়াল করে দেখলেন রসুলের সারা শরীরে এরকম ছোট্ট ছোট্ট কালো কালো দাগ। হযরতে আয়েশা রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনার শরীরের মধ্যে ছোট ছোট কালো দাগ দেখা যায়, এই দাগগুলি কিসের? রসুল আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, আমার ওই তায়েফের মানুষগুলির অত্যাচারের কথা মনে হয়ে যায়, আর ওই কথা মনে হওয়ার কারণে আমার চোখের পানি আমি রাখতে পারলাম না। এই ছিল নবীজির জীবন। সে নবীর প্রতি আমরা দরদ ভরা সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আমার ভাইরা, আমরা এসেছি কোরআনের মাহফিলে। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনুল কারীমের মাহফিলে যখন বক্তা কথা বলে কোরআনের কথাই বলে, ঠিক কিনা বলেন? বলেন তো,
এই কোরআনটা কি কোনো ব্যক্তির? এই কোরআনটা কোনো ব্যক্তির না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিলেন, এই কোরআনুল কারীমের প্রত্যেকটি কথা আমাদের জন্য মানা ফরজ। ঠিক কিনা বলেন? কোরআনে সুদের কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? টেন্ডারবাজ, সাদাবাজ, দুর্নীতিবাজ, খারাপ মানুষের কথা আছে না নাই? আছে। রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগ বুঝে চিকিৎসা দেয়। কোন সময় প্যারাসিটামল দেয়, নাপা এক্সট্রা দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, কোন কোন সময় ইনজেকশনও দেয়। কি বলেন, দেয় কি দেয় না? বলেন তো, ইনজেকশন যখন শরীরে দেয় তখন শরীরে একটু আঘাত লাগে কি লাগে না? লাগে। এখন রোগী যদি বলে যে ডাক্তার সাহেব আমাকে ইনজেকশন দেবে না, তাহলে কি রোগ ভালো হবে? জোরে বলেন, হবে? হবে না। তেমনি ভাবে কোরআনুল কারীমের কথা বললে যাদের ইমানের রোগ আছে তাদের শরীরে লাগবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সুদের কথা বললে সুদখোরের গায়ে লাগবে। অন্যায় অনাচার যারা করে তাদের কথা বললে তাদের গায়ে লাগবে। তাই বলে কি কোরআনুল কারীমের হক কথা বলা বন্ধ করা যাবে? যাবে না। এই জন্য আমার ভাইরা, কোরআনুল কারীমের মাহফিলকে কেউ রাজনীতি মনে করবেন না। এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ রাজনীতির গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তো কোরআনের রাজনীতি করব। কি বলেন? কোরআনের রাজনীতি করা দরকার আছে না নাই? কোরআনের রাজনীতি করতে হবে। সম্মানিত ভাইরা আমার, প্রচন্ড শীত, আর এই যে আপনাদের প্যান্ডেলে প্রচন্ড বাতাস, আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দেব না। কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় যারা একটা আয়াতকে যারা অস্বীকার করবে, অর্থাৎ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যত আয়াত দিয়েছেন, এই আয়াতগুলিকে যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। কঠোর শাস্তিটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য কোরআনের কথা আমরা শুনবার। আমরা যারা এই মাহফিলে আসলাম, প্রচন্ড শীতের মধ্যে অনেকে আছে মেলার মধ্যে আছে। কোথায় আছে? মেলার মধ্যে আছে। কেউ বা আবার শুনলাম শেষে নাকি তাবারক আছে, তাবারকের সময় আসবে। তবে একটা জিনিস জেনে রাখুন, মেলার মধ্যে থাকা আর এই মাহফিলে থাকা কোনোদিন এক সমান হবে না। হবে? আপনারা মুরগি চেনেন? মুরগি যখন ডিম পাড়ে, মনে করেন 10টা ডিম পেড়েছে, ওই ডিম বসায় দেয়, ঠিক কিনা? যখন বসায় দেয় তখন আমাদের এলাকায় বলে তাওয়া দেওয়া। আপনার এলাকায় কি বলে? তাওয়া দেওয়া। আচ্ছা বলেন, নির্দিষ্ট সময় তাওয়া দেওয়ার পরে কি ওঠে? বাচ্চা ওঠে। আচ্ছা বলেন তো, মুরগির পাখনার বাইরে যে ডিমটা থাকে, ওই ডিমটা কি বাচ্চা ফোটে? কি হয়? কাইজো হয়। আমাদের এলাকায় বলে ঘোলা ডিম। কি ডিম? রংপুরের মানুষ সেদিন বলে যে ঘলঘলিয়া। রংপুরের মানুষ কি বলে? ঘলঘলিয়া। আচ্ছা বলেন, এই মঞ্চের নিচে না বসে মেলার মধ্যে থাকা আর ওই ঘোলা ডিমের সমান। কথা কয় না, ঠিক কিনা বলেন? ওই কাজটি আমার ভাইয়ারা, কাউকে কষ্ট দেওয়ার জন্যই কথা না। কোরআনুল কারীমের মাহফিল যখন ভেঙ্গে যাবে, এই মাহফিলে যারা বসে বসে কোরআনুল কারীম শুনলেন, আপনিও যাবেন, তারাও যাবে। এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে,
কে মাহফিল শুনেছে আর কে মেলার ভিতরে ছিল কাউকে চেনা যাবে না, যাবে নাকি বলেন? কাউকে চেনা যাবে না। যেমনি ভাবে মুরগির ডিমটা কাজও হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চেনা যায় না। কিন্তু কানের গুড়ি নিয়ে যদি একটু ঝাঁকি দেওয়া হয়, ওই ডিমের মধ্যে ঘল 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 শব্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, এই ডিমটা যদি আপনি কোথাও ফেলে ভেঙ্গে ফেলেন, দেখবেন ডিমের মধ্যে দিয়া দুর্গন্ধ বের হয়। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে কোরআনুল কারীমের মাহফিল শুনে আপনার যাওয়া আর তার যাওয়া কোনোদিন এক হবে না, কোনোদিন এক হবে না। আপনি মাহফিল থেকে যাওয়ার পর বলা যায় না আজকের এই মাহফিলটা আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আর ওই মানুষগুলি মাহফিলের নামে এরকম বাড়িতে যে ঘুমালো খোলা ডিম, ওটা দুর্গন্ধ হয়ে গেছে, ওই ডিমের কোনো দাম নাই, ওই ডিমের কোনো মূল্য নাই। আছে কিনা বলে? কোনো মূল্য নাই। এই কোরআনুল কারীমের মাহফিলে আসলেন আপনাদের লাভ। আমার নবীজি বলেছেন তিনটা জিনিসের দিকে তাকালে গুনাহ ঝরে। বলেন কয়টা? কথা বলতে আমার সাথে বলেন কয়টা? তিনটা। তিনটা জিনিসের দিকে তাকালে গুনাহ ঝরে যায়। এক নম্বর হলো আল্লাহর কোন বান্দা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি ওই কাবার দিকে তাকায়, কাবার দিকে তাকানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ঝরায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার মন কান্দে যাইতে মদিনায়, মনে চায় না? গরিব আমি থাকি বাংলায়, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে যাইতে মদিনায়। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এক নম্বর হলো আল্লাহর কোন বান্দা যদি কাবার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ঝরায় দেয়। দুই নম্বর হলো এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের দিকে তাকালে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ঝরায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এ যে প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? কথা কি আমার শুনছেন আপনারা? তাহলে দুই নাম্বার হলো এই কোরআনুল কারীমের দিকে যারা তাকাবে, কোরআনুল কারীমের এক একটি অক্ষর আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়। বলে কোরআনুল কারীমের দিকে তাকালে আল্লাহ পাক গুনাহ ঝরায় দিবেন। তিন নাম্বার হলো কোন মানুষ যখন হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ঝরায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আজকের আমরা এই মাহফিলে আসলাম, বলেন তো আমি কুষ্টিয়া থেকে এসেছি, আমার চেহারা দেখতে পছন্দ আপনাদের নাও হতে পারে, কি বলেন? দেখতে কালো হতে পারি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হক্কানি আলেমদের চেহারার দিকে তাকালে গুনাহ ঝরে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দলিল হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে রাসূল বক্তব্য দিতেছেন। তো আল্লাহ রাসূল মসজিদে নববী, ওই সময় খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার পাটি, ওই সময় মসজিদে নববীর চেহারা। সম্মানিত ভাইরা, ওই সময় মসজিদটা যদিও ছিল খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার পাটি, কিন্তু মসজিদের মুসল্লি গলা ছিল বড় দামি মুসল্লি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখন মসজিদ টাইজ হয়েছে, মসজিদ সুন্দর হয়েছে,
কিন্তু মসজিদের মুসল্লি সুন্দর হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এমনও মসজিদের সভাপতি আছে, মসজিদের সভাপতিও হয় সুদও খায়, আছে না নাই? আবার ভাইরা এমন মুসল্লি আছে, মসজিদের মুসল্লি আবার জমি গলা সব ছেলের নামে দিয়ে দেয়, আছে না নাই? মসজিদের মুসল্লি বলে আল জমির আল কাটতে কাটতে জমির আল দিয়ে আর হাঁটা যায় না, আছে না নাই? আল কাটে না ছাটে, কিন্তু এখন মানুষ আল কাটে, কথা কয় না? না আপনার এলাকায় সমস্যা নাই মনে হয়? এখন আল আর মানুষ রাখতে চাচ্ছে কি? মানুষ, আমি সফর করে আর দেখি একটা আইলের উপর দিয়ে মানুষ হেঁটে বোঝা নিয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? এটা সবার প্রয়োজন, কিন্তু আল কাটতে কাটতে একেবারে ঠিকির উপরে 2 ইঞ্চি জায়গা থেকে, কথা বলে ঠিক? আপনার কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, ওই সময়ে ওই মসজিদটা যদিও খেজুর পাতার ছিল, অত্যন্ত দামি দামি মুসল্লি ছিল, কিন্তু আমাদের দুঃখ লাগে মসজিদ সুন্দর হয়েছে, নামাজও পড়ে, অনেকে মালও খায়, বোঝেন না? মাল খাওয়া মানে আছে না নাই? এমন খাওয়া খায়, মুখ দিয়ে খায়, নাক দিয়ে বের করে, আছে না নাই? আবার অনেকে ফু মারি দেখে কত দূর গেল, কথা কয় না? সম্মানিত ভাইয়েরা আমার, কি সুন্নত নাকি খাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটাকে এত দামি বানাইছে, এত দামি, এই মুখ দিয়া আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে 70 বার জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই মুখের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে মানুষ যখন খাবারটা চাবায়, খাবারটা যখন চিবানো শেষ হয়ে যায়, এই খাবারটা পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো মানুষ খাবারটা মুখের ভিতরে তুলে দেয় না। বলে এই খাবারটা আস্তে করে মুখের ভিতর থেকে নিয়ে পেটের মধ্যে দেওয়ার জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত রেখেছে ওই জায়গায়। ওই ফেরেশতাকে এই দুনিয়ার কোনো মানুষের বেতন দেওয়া লাগে না, কোনো মানুষের পারিশ্রমিক দেওয়া লাগে না, রব্বুল আলামিন ওই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে এমন হাবা দাবা খায় যে মুখ দিয়ে খায়, গা দিয়ে পাঠার মতো গন্ধ বেরোয়, কথা বলেন আছে না নাই? গাঁজা খাওয়া লোক এলাকা আছে নাকি? ওরে সর্বনাশ, এমন খাওয়া খায়। কিছু মানুষের আবার গাঁজা খাইতে খাইতে গোপ রেখে দেয়, এত বড় গোপ, গোপের ঠেলায় মুখের ফুটো খুঁজে পাওয়া যায় না, কথা কয় না ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, ওদের কুষ্টিয়াতেও আছে, ঠিকই বলেছে। হ্যাঁ, কুষ্টিয়াতে আরো বেশি। ওই যে লালন কি টিং 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 আছে না, কবে সাধু চরণ ধুলি মর লাগবে গায়, এত আছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ দেয়া শোনেন, শুধুমাত্র আপনাদের নিয়ে আজকে ওয়াজ করব। ওই মসজিদে নববী, এই পয়েন্ট আনলাম কোন জায়গা থেকে ভালো করে মনে রাখবেন, আলেমদের চেহারার দিকে তাকালে গোনা ঝরে, মনে আছে? এই পয়েন্ট থেকে এই কথা আনলাম। তাহলে মসজিদে নববী যদিও খেজুর পাতার ছিল, মুসল্লি ছিল ভালো। ওই মসজিদের মুসল্লি ছিল হযরতে আবু বকর, ওই মসজিদের মুসল্লি হযরতে উমর, ওই মসজিদের মুসল্লি হযরতে বেলাল, ওই মসজিদের মুয়াজ্জিন ছিল সুবহানাল্লাহ হযরতে বেলাল। আমার ভাইরা, ও তো কথা বলতে পারবো না। দুইজন মুসল্লি হযরতে আবু বকর আর ওমরের একটা ছোট্ট কথা আপনাদের। নবীজি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্ত্রীর সাথে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
এরকম ভাবে তিনার সাথে জ্যোৎস্না রাত মরুভূমির প্রান্তরে নবীজি আমার দৌড়াচ্ছেন। স্বামী আর স্ত্রী দৌড় দিয়েছেন। স্বামী আর স্ত্রী যখন দৌড় দিয়েছেন, আল্লাহ রসুল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকে জিতায় দিয়েছেন, তিনি আগে চলে গেছেন। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হেরে গেছেন, আমি জিতে গেছি। আমার ভাইরা, আমার নবীজি আর একদিন দৌড়াইছেন। আর একদিন যখন দৌড়াইছেন, এই তুমি যাও কই, বসো, কোথায় যাওয়া লাগবে? শোনো, যুবক মানুষ বিনা কারণ হলে এমন দোয়া করি তো বোধহয় হিজলে হয়ে যাবে, আমার বিয়েই হবে না। কি কন? যুবক মানুষ একটা উঠবে না। কি কন? যুবক মানুষের পোশাব চাকলে ব্রেক মারতে হবে, ব্রেক। যুবক বয়সে যদি পোশাবের ব্রেক না মারতে পারে, ওর বউ টিকবে না। কি কন? আর মুরব্বী মানুষ যারা বয়স হয়ে গেছে যেতে পারে, তবে আলহামদুলিল্লাহ এখন যুবকদের থেকে মুরব্বী মানুষের ব্যাটারির পাওয়ার বেশি। কথা কয় ঠিক কিনা বলেন? কারণ হলো মুরব্বী মানুষ, এদের হাতে কি বলবো, এই সেই কই আমার মোবাইল তো কাছে না, এই মোবাইল ঠেলা মোবাইল নাই, সব সময় মোবাইল ঠেলতে ঠেলতে এই এওয়া দেখতে দেখতে ওর ব্যাটারি ফিউজ হয়ে গেছে। বাসে গেলেও দেখি মুরব্বী চাচারা কয় কোনো সমস্যা নাই, যুবক মানুষ কয় পোশাক ফেরার জন্য বাঁচতাম। ঠিক কিনা কয়? আমি খুব বেশি সময় কষ্ট দেবো না আপনাদেরকে, তবে উঠা বসা করা যাবে না, কারণ আমি চোখ বন্ধ করে ওয়াজ করা হুজুরও না, যে কোন হুজুর নাকি ওয়াজ করে চোখ বন্ধ করে চোখ খুলে দেখে যে একজন আছে। তো স্যার আবার বলছে, যাক একজন তো আছে, তো কয় যে হুজুর আমার মাইক সেট না থাকলে আমিও ভাগতাম। কি কন? আমি কিন্তু চোখ খোলা রেখে ওয়াজ করব। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, মনোযোগ লাগান। মহিলারা নাই আজকে? আমার মায়েদেরকে বলবো, মা তোমরা মনোযোগ দেয়া শোনো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাথে আরেকদিন দৌড়ালেন। ওই দিন নবীজি আগে চলে গেলেন, হযরতে আয়েশা হেরে গেলেন। হযরতে আয়েশা যখন হেরে গেলেন, আমার নবীজি যখন জিতে গেলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি হেরে গেলাম। বলেন তো, মেয়ে মানুষ যখন কোনো কাজে হেরে যায়, দেখবেন মনটা বড় খারাপ হয়ে যায়, যেভাবেই হোক জিতার জন্য পরিকল্পনা করে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মহিলা আছে দেখবেন খুব মুখ জোর করে, আছে না নাই? তো হযরতে আয়েশা এমনি হেরে গেছে, মনটা খারাপ। মনটা কি খারাপ? তিনি চিন্তা করছেন আমি রসুলের কাছে যেভাবেই হোক জিতবো। তো হযরতে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা প্রশ্ন করব। আল্লাহ রসুল বললেন, আয়েশা কি প্রশ্ন করবো বলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে জ্যোৎস্না রাত, এই জ্যোৎস্না রাতে আকাশের মধ্যে যেই তারকাগুলি দেখা যায়, এই তারকাগুলি তো গুণে শেষ করা যায় না। আপনার এমন কোন সাহাবী আছে যার নেকির পরিমাণ এই তারকার চেয়েও বেশি? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে রাসূল জবাব দিলেন। কিন্তু আয়েশার চিন্তা হলো যে রাসূল নাম বললে আমার আব্বার নামই বলবে। হযরতে আয়েশার আব্বার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু রাসূল তিনি হযরতে আবু বকরের নাম না বলে তিনি বললেন উমরের কথা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ লাগান, খুব মনোযোগ দেয়া শুনুন। যখন হযরতে উমরের নাম বলেছে, বলেন তো আয়েশার মনটা আরো খারাপ না ভালো? আরো খারাপ হয়ে গেছে। আমার নবীজি বুঝতে পারলেন যে আয়েশা তোমার মনটা বড় খারাপ। আমার নবীজি তখন হযরতে আয়েশাকে বললেন, ওরে আয়েশা, তোমার আব্বার নাম বলিনি, এই জন্য তোমার মনটা খারাপ। ইয়ে রে আয়েশা,
ইয়ে আয়েশা শোনো, আমি তোমার আব্বার নাম বলি নাই জন্য তোমার মনটা খারাপ। এরে আয়েশা শোনো, আমার আবু বকরের আমলের কথা যদি বলি রে আয়েশা, আমার এই আবু বকর হিজরতের সময় যখন 3 দিন যখন আমার সাথে গারে সুর, এই গারে সুরি গুহার ভিতরে যখন 3 দিন কাটালো, আমার সাথে যেই ব্যবহারটা করেছে, গুহার ভিতরে গর্তগুলি, শরীর থেকে জামাটা খুলে জামাটা টুকরা টুকরা করে গর্তের ভিতরে ঢুকায় দিয়েছে। সব গর্তগুলি বন্ধ করতে পারে নাই, কোনো গর্তে হাত দিয়েছে, কোনো গর্তে পা দিয়েছে, বলে সব গর্তগুলি বন্ধ করে আমি রসুলকে তার উরুর ওপরে মাথা দিয়া ঘুম পাড়াইছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার নবীজি বলেন, এরে আয়েশা শোনো, ওই 3 দিনের আমল যদি আমার আবু বকরের ওই 3 দিনের আমল যদি এক পাল্লায় দিয়ে দিই, আর আমার উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেয়া হয়, তো আমার আবু বকরের আমল বেশি হয়ে যাবে। সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। ঠিক কিনা বলেন? দিনের লাগিয়া তুমি কতই না কেঁদেছ, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছ, করেছ ধরাকে ব্যাকুল, তোমাকে চিনতে করিনি ভুল। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন আপনারা? কি আমল, ঠিক কিনা বলেন? আমার ভাইরাম, ওই মসজিদে নববীতে বসে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতেছেন। এমন সময় মনে আছে তো আপনাদের কোন পয়েন্ট থেকে এসেছি? আলেমদের চেহারার দিকে তাকালে গোনা ঝরে, মনে রাখবেন, না হলে আলোচনা শুনতে মজা লাগবে না। আমার নবীজি লক্ষ্য করলেন, যখন বক্তব্য দিলেন, আমার নবীজির বক্তব্য সাহাবীরা শুনতেছে, শুনতে শুনতে একজন সাহাবী আমার নবীজি খেয়াল করে দেখলেন তার চোখের মধ্যে পানি। বলেন তো, আমি যে বক্তব্য দিতেছি, আপনাদের ভিতরে কেউ যদি এখন কান্দে, আমার মনের ভিতরে তো প্রশ্ন জাগতে পারে, কি ব্যাপার? আমি তো এমন কোনো আলোচনা করতেছি না যার কারণে কাঁদবে, কিন্তু এই মানুষটা কাঁদে কেন? প্রশ্ন জাগবে কি জাগবে না? আমার ভাইরা একজন সাহাবী কাঁদতেছে, আমার নবীজি বক্তব্য বন্ধ করে দিয়া ওই সাহাবীকে ডাক দিলেন, বলেন তুমি আমার কাছে আসো, তোমার চোখে পানি কেন? বলো তুমি কেন কান্দো, কি কারণে তুমি কান্দো, কি কারণে তুমি কান্নাকাটি করো, বলো। সম্মানিত ভাইরা আমার নবীজি যখন এই কথা জিজ্ঞাসা করলেন, তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকাই, আপনার এই সুন্দর চেহারা দেখি, আর আমার কাছে মনে হয়ে যায়, আমার বড় কষ্ট লাগে, আমার একজন আত্মীয় আপনাকে দেখে নাই, আমার অত্যন্ত কাছের, আমি অত্যন্ত ভালোবাসি, আপনাকে দেখে নাই, কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার কান্না করার কারণ হলো, আমার মনে বড় চাই আমার ওই আত্মীয় যেন আপনার চেহারাটা যদি দেখতো, তাহলে সে কতই না মাতুয়ারা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরিণ, বড় যত্ন করে তোমায় বানাইছে রব্বুল আলামিন, বড় যত্ন করে তোমায় বানাইছে
রব্বুল আলামিন। বলেন মারহাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? তোমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা মনোযোগ লাগান। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম ভাবে, আছে নাকি সাউন্ড? আপনাদের শুনতে কষ্ট হচ্ছে না তো? কানে লাগছে সাউন্ড? আমার ভাই ঠিক আছে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমি যতই বলি ভালো লাগবে না, কি বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমি তো মুসাফির হালত, আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে বসে আছেন ইনশাল্লাহ আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা। সম্মানিত ভাইয়েরা, তো নবীজি আমার ওই লোকটিকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদো কেন? আমার ভাইয়েরা, তখন তিনি বললেন, ওই যে বললেন আমার আত্মীয় না দেখার কারণে আমি কাঁদতেছি। রাসূল তখন মাথাটা নত করলেন। কথা কি আমার শুনছেন? মাথাটা নত করার পরে আল্লাহ রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না। একটু পরে আমার নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাউন্ড বাড়লো কেন? মানে একটু কমানো দরকার এই গুমগুমটা। আপনি মাইকের লোক, একটু শুধু মানে গুমগুম না গুমবে। সম্মানিত ভাইয়েরা আমার নবীজি ওই সাহাবীর কথায় নবীজি মাথাটা নত করলেন। মাথাটা নত করার পর কিছুক্ষণ পর নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, মনোযোগ লাগান। ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আমি নবীজিকে দেখার সওয়াব থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হতে পারে, রসুলকে তো দেখলাম না, তাহলে এই সওয়াব আমি কিভাবে পাবো? সম্মানিত ভাইয়েরা আমার নবীজি বললেন, যেই মেম্বারে বসে আমি খুতবা দিতেছি, মসজিদের ভিতরে একটি জায়গা আছে, ওর জায়গার নাম হলো মেম্বার। বলেন কি?